চল চল চল। আরে মেয়ে কোন ডগিকে খাওয়াবে জানি না, এখানে কোন ডগিকে খাওয়াবে? ও আর ডগির জন্য নিয়েছে অরিও বিস্কিট। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 7:30 আর আজকে উড়িষ্যাতে আমাদের প্রথম দিন। আজকে সকাল সকাল উঠে পড়েছি সকালবেলার ভিউটা দেখবো বলে, সূর্যোদয় দেখবো বলে। আর যে কোনো নতুন জায়গাতে গেলে আমার সূর্যোদয় দেখতে ভীষণ ভালো লাগে, এই জন্য উঠলাম। আর মেয়েও উঠে গেছে, সবাই উঠে গেছি আজকে ঘুম থেকে। আর তোমাদের বাইরের ভিউটা আজকে একটু দেখিয়ে দিই না। আর বাইরের ভিউটা দেখতে ঠিক এরকম। আর এখানে ভীষণ পায়রা, আমাদের এই ব্যালকনিতে তো পায়রা এসে সবসময় বসে থাকে। আর এদিকটাতে ওই যে দুটো সাদা সাদা পায়রার ডিম, আর ওই কুটিগুলো এনেছে, ওইগুলো ওই দিকটা ওই জন্য পরিষ্কার করিনি। পায়রা এসে বসে থাকে ডিমের উপরে, আর পায়রা ডাকছে। এক্ষুনি ছিল, কোথায় চলে গেল, এলে দেখাবো তোমাদের। ঘরের ভেতরেও পায়রা ঢুকে যায় এখানে। সকালে হালকা হালকা ঠান্ডা আছে এখানে, আর ভীষণ ধুলো এইদিকে। আর এই যে আমাদের মেঘ বলো কিছু বলবে না? চলে এসো ওইদিকে পায়রা আছে বাবা, যাবে না, চলে এসো এইদিকে চলে এসো। ঠান্ডা বাইরে ঠান্ডা, চলে এসো। হ্যাঁ চলে এসো। আর সকাল সকাল উঠেছি আজকে, মিস্টার দরজাটা লাগিয়ে দিই, ঠান্ডা আসছে। দেখি বাবা চল। আর মিস্টার চিত্রকর সকাল সকাল উঠে পড়লাম। আর মিস্টার চিত্রকরের আজকে ডিউটি আছে, যাবে, সেই জন্য রান্না বান্না করার জন্য। আর এখানে তো বাইরের খাওয়া যায় না বললেই চলে। ও একদম ভাবলাম যে সকাল সকাল ওকে রান্না করে যাবো, সেই জন্য উঠে পড়েছি। আর হ্যাঁ, আমি সকাল সকাল রান্না করছিলাম তো মেয়ে উঠে পড়েছে, ও এবার বিরক্ত করছে। এই জন্য এবার মা কিচেনে রান্না করছে, তাই তো। হাই করে দাও সবাইকে, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। এই যে বাইরে একটা এসে বসে আছে, বাইরে আর বেরোচ্ছি না, ঠান্ডা ভীষণ। ওই যে একটা পায়রা, এখনো অনেক পায়রা আছে, আসে ওরা এখানে বারান্দাতে বসে থাকে। আর মেঘ কি খেতে দেয় পায়রাকে? মেঘ দানা খেতে দেয়, তাই তো। আজকেও দেবে তো। অফিস যাচ্ছে পাপাই, দেখ পাপা চলে গেছে। টাটা, ফোনে ব্যস্ত। টাটা টাটা। বলছি আবার কখন আসবে? আসবে। হ্যাঁ হ্যাঁ, মুখটা দেখি কি, মুখটা এরকম কেন? চল বাইরে ঠান্ডা, ভেতরে চল, বাড়ি যাবো, চলো। চলো, এখন বাজে বিকেল 4টে। আর মেঘ আজকে দুপুরবেলা ঘুমায়নি, সাইকেল চড়ছে। ও চড়েনি, আমাকে ঠেলা দিচ্ছে। চল চল। আরে আরে আরে, লেগে যাবে, দাঁড়াও, ওয়াশিং মেশিন। চল চল চল। আরে আরে না, আমার পেছনে টান, আমার পেছনে। এখন বাজে সন্ধে 6:30। আর এখানে আজকে ফার্স্ট টাইম মার্কেটে যাব। মিশা চিত্রকর চলে গেছে আগে, আর আমরা রেডি হয়ে যাচ্ছি। দেখা যাক এখানে মার্কেটটা কেমন। এই যে মেঘ মাস্ক পরে নিয়েছে, মেঘ মাস্ক পরেছে কারণ এখানে রাস্তায় ভীষণ ধুলো,
সেই জন্য ওকে একটা মাস্ক পরিয়ে দিলাম। তাহলে তুমি চাবি দিয়ে আসো, চলো চলো চলো। হ্যাঁ ওইটাই লাগাও, হাত দাও আমাকে, হাত দাও। ইয়া ইয়া করতে হবে না, ইয়া ইয়া। মেঘের ওয়াটার বোতল গলায় ঝুলি নিয়েছি, চলো। আমাকে ওখানে দেখা যাচ্ছে? হ্যাঁ তুমি চলে আসো নিচে, আসতে। হ্যাঁ গুড বয়। এদিক থেকে হেঁটে গিয়ে মেন রোডে উঠবো, তারপর ওখান থেকে টোটোতে করে যাব রিলায়েন্স স্মার্ট বাজারে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। আর ওই যে মেঘ আসছে ঠাম্মির সঙ্গে। হ্যাঁ কি হয়েছে? এখানে চলে এসেছি যে সুপার স্টোর দিয়ে, ওই দিকটা দিয়ে, ওইটাতে দিয়ে এন্ট্রি। চলো পাপাই, কোথায় চলে এসেছি? মল। এইদিকে 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 আসো। হ্যাঁ ভাল লাগবে না, এসেই বলছে আগে আমার গাড়ি নাও। এখন বাজে 8:30 আর আমরা বাজার থেকে এলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি। আর কি কি কিনেছি এখানে শপিং মল থেকে? বিস্কিট, চিড়ে ভাজা, এটা আছে কাশ্মীরি লঙ্কা, পাজেল। আর দেখি মেঘ কিনেছে পাজেল, এটার পুরো বক্স আছে, ও নিচে খেলা করছে ওখানে। মেঘ কোন ডগিকে খাওয়াবে জানি না, এখানে কোন ডগিকে খাওয়াবে? ও আর ডগির জন্য নিয়েছে অরিও বিস্কিট, আর আমি ওর জন্য নিয়েছি এই বিস্কিট। আর একটা নিয়েছি এই যে ওই মশলাপাতি নিয়েছি, হলুদ গুঁড়ো, এটা আছে মটর। আর আমার অনেক দিন থেকে মধু শেষ হয়ে গেছে, বললাম মধু। আর জামা কাপড়ের জন্য নিয়েছি ক্লিপ, আর নিয়েছি অনেকগুলো পাপোশ নিয়েছি। এই যে এটা খুব সুন্দর কালার, এটা নিয়েছি। আর এই একটা নিয়েছি, আর এই একটা নিয়েছি, আর একটা আছে, আর এই একটা নিয়েছি। এতগুলো নিয়েছি। আর এখানে তো সবই ঠিক আছে, আর মানে সবই ভালো, কিন্তু এত ধুলো রাস্তায়, ঘরের মধ্যেও ধুলো, মানে ঘর মুছে তারপরে হাঁটাচলা করলে আবার পা কালো হয়ে যায়, এত ধুলো এখানে। আর এখানে প্রচুর মানে এক হাত ছাড়া ছাড়াই শপিং। মেঘের ওই জন্য মানে মেঘকে ওই জন্য নিয়ে গেছিলাম শপিং মল ঘোরাতে, যাতে ওর মনটা একটু ফ্রি হয়। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।